আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা তো কেয়ার বিয়ের ব্লগ। তো আমি যেদিন কেয়ার বিয়েতে গিয়েছিলাম বা ঢাকার জন্য উদ্দেশ্য করেছিলাম, সেদিন আমাদের এখানে প্রধানমন্ত্রী আসছিল। দেখো, ব্রিজেও একটা গাড়ি নেই আর সবগুলি গাড়ি অফ। তো আমি অনেকক্ষণ একটা চায়ের দোকানে ওয়েট করছিলাম কখন গাড়ি ছাড়বে। তো অনেক লেট হলো। তারপর আমি পায়ে হেঁটে রোডের এই পার আসলাম, কারণ সাফিয়ান আছে এখানে একটা বাসে, ওর ফুপির সাথে ছোটো ফুপির বাড়িতে গিয়েছিল। তো সেখান থেকে তারা একটা বাসে উঠে গিয়েছিল। তো অনেক খোঁজার পরে বা অনেক ওয়েট করার পরে সেই বাসটা আসলো। আসার পরে একসাথে আমরা উঠলাম। আর আমি তো প্রায় অনেক দিন যাবতই কোনো ব্লগ আপলোড করতে পারছি না, বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি ঢাকা যখন বেড়াতে গিয়েছিলাম, তারপর তো আমার ঠান্ডায় গলাটা বসে গিয়েছে, তার কারণে আমি ভয়েস দিতে পারিনি। অনেক দেরি হয়েছে ব্লগগুলি আপলোড করতে। এখনও আমার গলা পুরোপুরি ঠিক হয়নি, তা তোমরা ভয়েসটা শুনেই বুঝতে পারছো। তো দেখো, সানা কতক্ষণ সিটে বসার পরে তারপরে ফুপির কুলে চলে গেল, ওর ফুপি নিল। তো ওর ফুপি আবার ওদের অনেক আদর করে। তারপর তো চলে আসলাম আপার বাসায়। সাফিয়ান তো এসে শুয়ে পড়লো, বলতেছে ভাল লাগে না। তো সাফিয়ানকে আমি বলছিলাম নানু বাড়ি যাবে, তো কিছুক্ষণ পরেই নানু বাড়ি চলে গিয়েছিলাম। সাফিয়ানের নানু বাড়ি যেহেতু সামনে, আপা আমাদেরকে এই বাসায় নিয়ে আসছে, কিন্তু মূলত আমি আমাদের বাসায় যাওয়ার জন্য রওনা করছিলাম। আপা অনেক জোর করেই নিয়ে আসলো। তো সানা দেখো কী দুষ্টুমি করছে, আর আমি তো একটু একটু করে পুরো আপার বাসাটাই শ্যুট করছিলাম। তারপরে এই তো আপা আমাদের জন্য খাবার নিয়ে আসলো। সাফিয়ান ওইখানে রসমালাই খাচ্ছিল আর আমি সেমাই খাচ্ছিলাম। তারপর তো আমার বাচ্চারা শুরু করে দিল তোলপাড়, যেটা সবসময় আমার বাসায় করে সেটা ফুপির বাসায় গিয়েও শুরু করলো। বাচ্চারা এরকমই যেখানেই যায় নিজের বাড়ি মনে করে। আমি যাওয়ার পরে এখানে দেওয়ালে কিছু লেখা দেখতে পেলাম, এগুলি কেয়া লিখেছিল। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে এখানে কিছু পড়ার সূত্র ছিল, কিছু লাইন ছিল, সেগুলি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। আর ঢাকা থাকাকালীন সময় আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ছোট বাচ্চা যেহেতু, তো আর অনেক ব্যস্ততার কারণে আমি একদমই ভালো মতন কোনো কিছু শ্যুট করতে পারি নাই। কিন্তু আমি প্রত্যেক দিনই বেড়াতে গিয়েছিলাম বাড়ির এদিক ওদিক। আমাদের কেরানীগঞ্জে তো অনেক ঘোরার জায়গা আছে। তো যারা কেরানীগঞ্জের আশেপাশে আছেন তারা জানেন আমাদের এখানে অনেক ঘোরার জায়গা আছে। তো এই তো এটা শোভন মামার ঘর। আর আমার এই ঘরের সবথেকে ভালো লেগেছে বেশি এই বেলকনিটা। আমি সবসময় বেলকনিতে দাঁড়িয়ে থাকতে পছন্দ করি, সেটা আমাদের বাসায়ও। তো এখানে কি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আমি তো এই গাছগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু এখন যে গাছের সৌন্দর্যটা আছে, আমরা যখন আসছি সব কিছুর 12টা বাজিয়ে দিয়েছিল আমার মেয়ে। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে সব বাইরে ফেলে দিচ্ছিল। তো এরকম করতে করতে অনেকগুলি গাছে প্রায় নষ্ট করে ফেলেছে। আমরা আপার বাসায় কিছুক্ষণ থাকার পরই আমার ছোটো ভাই ফোন করে বারবার বলতেছিল ওদের নিয়ে চলে আয়, ওদের নিয়ে চলে আয়। তো প্রায় 2 ঘন্টা এখানে থাকার পরে চলে গিয়েছিলাম আমাদের বাসায়। তো সেই শ্যুটটাও করা হয় নাই। বাড়িতে যাওয়ার পরে সবাইকে একদম সারপ্রাইজ করে দিলাম, কারণ বলে আসি নাই। আম্মুরা অনেক আশা ছিল, বলছিলাম আসবো না আসবো না। দেন আম্মু মুড়ি মাখলোর সাথে আমার আন্টিও ছিল, অনেক পছন্দের আন্টি আমার। তো আমি কথায় কথায় বলছিলাম যে আমি চুল স্ট্রেট করব। আর আমার ভাই হুট করে পলাশ ভাইকে নিয়ে আসলো। তো পলাশ ভাই আমাদের আমবাগিচা তার দোকান। তো সেখানে আমার ভাই কয়েকবারই চুল স্ট্রেট করছে, খুব ভালো স্ট্রেট করে উনি। যারা যারা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়া বলছিল আর কি। তো ভাইয়া আমাদের ওখানে অনেক মেয়েকেই চুল স্ট্রেট করে দেয়, খুব ভালো আর যত্ন সহকারে করে। তো ভাইয়ার একটা ভয়েস আছে। ভাবছিলাম যে আমি রিবোর্ডিং করব আজকে, অবশেষে রিবোর্ডিং করতে আসছি। সকলে দোয়া করবেন, আল্লাহ পাক জানি ভালোভাবে হয়। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রিবোল্ডিংটাও হয়েছে। আর যখন আমার চুলে মাত্র একটা মেডিসিন দেওয়া হয়েছে তখনই ভিডিওটা করা হয়েছে। যখন আরও 2বার মেডিসিন দিয়ে চুল বারবার মেশিন দিয়ে টানা হয়েছে, তখন তো চুল খুব সুন্দর একদম ঝলমলে হয়ে গেছে। তো দেখেন, আমার যখন স্ট্রেট শেষ হয়েছে তখন রাত 3টা বাজে আর 2টা ভাই এসেছিলো, কারণ একজনের দ্বারা পসিবল না।
ভাইয়ার আরেকটা স্টাফ ছিল আর কি সাথে। আর তখন তো রাত 3টা বেজে গেছে। এই রুমে আম্মু আব্বু কথা বলছিল। আর তারপরে তো অনেক ব্যস্ততার পরে আর কোনো শ্যুট নেওয়া হলো না। তারপরের দিন চলে গেলাম একদম কেয়ার গায়েলিকা ব্লগে। তো এতই বিজি ছিলাম, কেয়ার কিছু কেনাকাটা করতে হয়েছে, ওর সাথে পার্লারে যেতে হয়েছে, তারপরে আমি একটু বাইরেও গেছিলাম। আর সব মিলিয়ে একদমই ভিডিও করার সুযোগ ছিল না, কারণ যেহেতু এটা শ্বশুরবাড়ির অনুষ্ঠান আর সানাকে আমারও হ্যান্ডেল করতে হয়েছিল, তার কারণে তো একটা বাচ্চা নিয়ে ভিডিও শ্যুট করা অনেক টাফ হয়ে যায়। তো এ তো আমাদের পরি, মানে আমাদের কেয়াকে তো একদম রানীর মতো লাগছে। কেয়াকে অনেক মিস করি। আর তখন অনেক খারাপ লাগছিল যখন বসেছিল, একদিকে খুশি আরেকদিকে সত্যি মন খারাপ হচ্ছিল, কারণ যত যাই হোক আগের মতো পাবো না, কারণ বিয়ে হয়ে গেলে তার মেয়েরা সবসময় আসতে পারে না। তো আমি সবসময় দোয়া করি কেয়া যেন ভালো থাকে, কারণ কেয়া এরকম একটা মেয়ে, ওর ভিতরে না কোনো রাগ আছে, না কোনো জিদ, না কোনো হিংসা। ও একদম একটা শিশু বাচ্চার মতো ওর মনটা। বিয়েবাড়ি মানে প্রত্যেকটা আত্মীয় স্বজনের সাথে দেখা, তো আমরা কথাবার্তা বলছিলাম। এই তো দেখেন আমাদের তাসবি কি সুন্দর হাঁটাহাঁটি করছে। তো সবাই তাসবিকে মাশাল্লাহ বলে দিবেন। আর সানাও এদিকে হাঁটছিল, তো ওর বাবার কাছে ছিল মেবি, আমি দেখি নাই। আর এটা হচ্ছে আমার মেজো বাসুর, আর হচ্ছে আমার যা। তো ভাবি ডাকতেছে ভাবির বাচ্চাদের। তো ভাবিরা তখন হলুদ দেওয়া শেষে তারপর আমি আসলাম হলুদ দিতে। পুরোপুরি শ্যুটটা তো পাচ্ছিলাম না, পুরোটাই ভিডিও করেছিলাম, মনে হয় কেটে গিয়েছে কোনোভাবে। আর কেয়াকে যখন হলুদ দিলাম, কেয়া বলতেছে আপনাকে একটু হলুদ দেব। তো আমি বললাম কপালে না, হাতে দাও। দেনও হাতে দিল। কেয়া তো আমার সাথে পুরো ফ্রেন্ডের মতো ছিল। আর কেয়াকে তো আমি খুবই মিস করি, কারণ যখনই ও গ্রামে আসতো আমি একসাথেই থাকতাম প্রায়। তো অনেক মিস করব। সবাই দোয়া করবেন আমাদের কেয়ার জন্য, ওর ফিউচার লাইফটা যেন অনেক ভালো হয়। আর আমাদের জামাই খুবই ভালো, ইনশাল্লাহ খুব ভালো হবে, সেটা আমিও বুঝতে পারি। তো জামাই দেখেন সারপ্রাইজ নিয়ে আসছিল কেয়ার জন্য। আর এদিকে তো সব আত্মীয় স্বজন জামাইয়ের সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলছিল। কেয়ার হাতে যে ফুলটা দিল, এটা কেয়ার ননাসের মেয়ে সোহা খুবই ভদ্র একটা মেয়ে, খুবই ভালো শান্তশিষ্ট। তো এখন ওদের শ্বশুরবাড়ি থেকে যে কজন এসেছে, তো এটা মূলত সারপ্রাইজ দেওয়ার জন্য ছিল, তাই প্রায় 4-5 জনের মতো এসেছিল ওরা। তো এসে চমকে দিয়েছিল সবাইকে। আর যখন এই পিকটা ওরা তুলছিল বা ভিডিও করছিল, আমি মনে মনে ভাবলাম যে এটাই আসলে কেয়ার আসল ফ্যামিলি। তারপর তো চলে গেলাম খাওয়া দাওয়ায়। তো এখানে মেহেরাব, তনু, তারপরে আছে ফারিয়া, ভাবি, আমার পাশে সাফিয়ান ছিল। তো সাফিয়ানের শ্যুটটা নেওয়া হয়নি। এরা হচ্ছে কেয়ার চাচা এবং চাচাতো ভাইয়েরা। তারপরে আছে আমার ছোট ননাস, মাঝখানে আমার হাজব্যান্ড, তারপরে আমার বড় ননাস। দু বোনের মাঝখানে আদরের ভাই বসছে। তো একবার মাংস তুলে দিচ্ছে নিজের প্লেট থেকে এক বোন, তো আরেক বোন আবার তুলে দিচ্ছে। তো আমারও দেখে ভাল লাগছিল। এইটাই আসলে ভাই বোনের ভালোবাসা। আর অনুষ্ঠানে শুধু আমরা ফ্যামিলি বলতে কেয়ার চাচা এবং মামাদের ফ্যামিলি। তো এখানে রাত্রে আসার পরে বাসায় কেয়ার বকশিসের টাকা গণনা করছিল আমার হাজব্যান্ড। তো এখানে আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।